ভাবাবিষ্ট গৌরহরি অবিরাম অবিরাম বলে গোড়া পুছে ঘন ঘন, অবিরাম অবিরাম ভাই রে, বেলা বুঝি আর নাই রে, চল আমরা আপন ঘরে ফিরে যাই রে। আজ দেখো গৌরী লীলার সঙ্গে ব্রজ লীলার মহাসম্মেলন হয়েছে। প্রত্যেকদিন মা যশোমতী তার কানাইকে সাজিয়ে দিত। শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি মধুমঙ্গল সখালয়ে গোচারণে যেতেন। আর কি করতেন না, গোচারণে গোষ্ঠ লীলায় যেতেন। গোষ্ঠ লীলায় গিয়ে তারা নানান রকম খেলা খেলতেন। কখনো লুকোচুরি খেলা, ভাঙা গড়া খেলা, চোর চোর খেলা। তো আজকে কি করলেন, বললেন আজকে জানিস আমরা একটা নতুন খেলা খেলবো। এই খেলাটার নাম হলো লুকোচুরি খেলা। এই খেলায় যে চোর হবে তার শাস্তি হবে কিন্তু খুব কঠিন। কি শাস্তি বলছে সেটা পরে বলছি। খেলিতে বিনোদ খেলায় কানাই কি করলেন, ওই যে ছোট্ট গাছটি দেখছো না, ওই গাছ থেকে যতগুলো শাখা ততগুলো পাতা ছিঁড়ে নিয়ে এলেন। তার মধ্যে একটি পত্রকে কি করলেন না ছিদ্র করে দিলেন, করে দিয়ে বাকি পত্রগুলো অদল বদল করে দিলেন। দিয়ে কি করলেন, শ্রীদামকে বললেন নে শ্রীদাম ভাই ধর, ধরে রাখ ভাই। আজকে ওই ছিদ্রপত্রটি যার ভাগ্যে পড়বে সে হবে চোর। কার ভাগ্যে পড়বে তো কেউ জানে না। শ্রীধাম আজকে গোচারণে এসেছেন, তার মনে বড় আনন্দ। কেন আনন্দ না, আজকে বলাই দাদা কিন্তু আসেনি। কেন আসেনি না, আজকে বলাই দাদার জন্মদিন, রোহিণী মাতা তাকে আসতে দিলেন না। প্রত্যেক দিন গোচারণে এসে কি করেন, সখাদের সঙ্গে কানাই বলাই নানান খেলা খেলেন। কিন্তু কানাই যখন হেরে যায়, শর্ত অনুযায়ী কে কানাইয়ের কাজে তো সখাদের উঠতে হবে। কিন্তু বলরাম কি বলে, শোন শ্রীরাম ভাই কানাই আমার রাখালে রাজা, রাজা আর তোরা হলি সব প্রজা। তাহলে রাজাকে কাঁধে চড়ানো প্রজার কর্তব্য। তাই কানাই হেরে গেলেও কিন্তু কি হয় না, সখাদের কাঁধে চড়ানো হয় না। কানাইকে সবাই কাঁধে চড়ায় বটে, কানাইয়ের কাঁধে চড়া হয় না।